গুলশানের ব্যবসায়ী বিপদে নাতি অভিনয়। রাস্তার পাশে এক ব্যক্তি সাহায্য চাইছিলেন। বললেন, ভাই, বাইকের স্পার্ক প্লাগ নষ্ট হয়ে গেছে, একটু সাহায্য করবেন? আমি অবাক হয়ে গেলাম, কারণ ঠিক এই মানুষটাকেই আগেও দেখেছিলাম খিলগাঁও ফ্লাইওভারে একইভাবে সাহায্য চাইতে। তখনও তিনি নিজেকে গুলশানের ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন। বিশ্বাস করে তাকে ৩০০ টাকা দিয়েছিলাম, বলেছিলেন বিকেলে পাঠিয়ে দেবেন, কিন্তু এরপর থেকে আর ফোন ধরেননি। আজ আবার শাহবাগে দেখি একইভাবে মানুষের কাছ থেকে সাহায্য চাইছেন। কাছে যেতেই চিনে ফেলি, বললাম, আপনি তো আগেও এমন বিপদে ছিলেন। তিনি অস্বীকার করেন। যখন বললাম, আপনার নাম্বার এখনও আমার ফোনে আছে, তখনই রেগে গিয়ে আমার ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। আর আশ্চর্যের ব্যাপার, যে বাইকটা নাকি একটু আগে নষ্ট ছিল, সেটাই মুহূর্তে সচল হয়ে গেল। তারপর তিনি দ্রুত পালিয়ে যান। এই ধরনের মানুষদের জন্যই আমরা অনেক সময় প্রকৃত বিপদগ্রস্ত কাউকে সাহায্য করতে ভয় পাই। যে মানুষটা দিনে ৫ জনের কাছ থেকে ৫০০ টাকা করে নেয়, সে এক মাসে প্রায় ৭৫,০০০ টাকা হাতিয়ে নিচ্ছে শুধুই অভিনয় করে। যদি কেউ তাকে দেখে থাকেন বা সাহায্য করে থাকেন, দয়া করে যোগাযোগ করুন। ভিডিও ও প্রমাণ হাতে আছে, আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। শেয়ার করুন, যেন এমন প্রতারকের ফাঁদে আর কেউ না পড়ে। আর যদি কখনো এমন ঘটনার মুখোমুখি হয়ে থাকেন, আপনার গল্পটা শেয়ার করুন সবার গল্প অ্যাপে, কারণ আপনার বলা সত্য গল্প আরও অনেক মানুষকে প্রতারণা থেকে বাঁচাতে পারে।